হে গাইজ, ওয়েলকাম ব্যাক এগেন। ঠিক আছে, আমি এখন রাস্তায় আছি, রেডি ফেডি হয়ে আছি, কারণ আমোদপুর যাচ্ছি। ঠিক আছে, আমোদপুরে আজকে একটা পাশের বাড়ির আমার বোন হয়। ঠিক আছে, ওর আজকে 5 বছরের জন্মদিন আছে। সেই উপলক্ষে এখানে অনুষ্ঠান এসব হবে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, সেই জন্য যাচ্ছি। ঠিক আছে, আর সব কিছু দেখতে থাকো। আমি এখন রাস্তায় আছি, আমোদপুর যাই। প্রচুর গরম ভাই, ঘেমে একদম একাকার হয়ে গেছি। দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে। তাই লগে চলে এসেছি। ঠিক আছে, এখানে সমস্ত কিছু হবে। দেখা করলাম এখানে, জেঠুদের ঘর যাবো এবার। এখন জেঠুদের বাড়ি গেছিলাম একবার সবার সঙ্গে দেখা করতে। জেঠু, জেঠুমা, বৌদি, দাদা, ভাই সবার সঙ্গে দেখা করে এলাম, প্রণাম করে এলাম। এখন যাই, চলো। জেঠুদের বাড়ি থেকে দেখা করে চলে এসেছি। ঠিক আছে, এবার একটা বান্ধবীর বাড়ি যাবো, চলো দেখতে থাকো। এই রুমটায় কালকে হয়ে গেছে। ঠিক আছে, জন্মদিন পালন, কেক কাটা মাটা সমস্ত কিছু হয়ে গেছে। কালকে ডেট ছিল বাংলার, আজকে যে ইংলিশের ডেট, সেই জন্য আজকে খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থাটা করা হয়েছে। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, এখন অনেক কিছু আছে। ঠিক আছে, আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এটাই মনে হয় লাস্ট ব্যাচ, এরপর মনে হয় আর কোনো ব্যাচ নেই হয়তো। সমস্ত কাজ কমপ্লিট, খাওয়া দাওয়া শেষ। ঠিক আছে, এবার আমি বোলপুর যাবো, ট্রেন আসছে। কেটে নিয়েছি, ট্রেন আর খানিকক্ষণের মধ্যে চলে আসবে। ঠিক আছে, বোলপুর যাবো এবার। দেখি বোলপুরে আজকে ফিস্ট আছে, খাওয়া দাওয়া হবে, প্রচুর মজা হবে, তোমরা দেখতে থাকো। আজকে এত গরম ভাই, কেউ যদি 1 ঘন্টা ফাঁকা ঘুরে বেড়ায় রাস্তাতে, পেছনের কালার আর মুখের কালার এক হয়ে যাবে, ভূত হয়ে যাবে। সেই গরম আমাকে দেখেই বুঝতে পারছো। গাইস, ট্রেন আমোদপুর থেকে ছেড়ে দিয়েছে, এবার বোলপুরে গিয়ে দেখা হচ্ছে। বাকিটা সব বোলপুরে। বোলপুর পৌঁছে গেছি। এবার রূপমা, সুকান্ত কোথায় দাঁড়িয়ে আছে দেখি, ওদেরকে খুঁজতে হবে। আমাকে গীতাঞ্জলির কাছে আসতে বললো, যাই। না না, আমাকে এখানে করতে হবে। সবাই রেডি, এবার যাব খেতে, দেখি কি হয়। আমরা সবাই এসকে রেস্টুরেন্টে পৌঁছে গেছি, বসে আছি অলরেডি 20 মিনিট ধরে। খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে, সব আসছে। মজা কিন্তু আজকে সেই হতে চলেছে। এটা হচ্ছে মেনু কার্ড, তোমরা পজ করে দেখে নিতে পারো। চুপচাপ স্টেশন দিকে। খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, 10:30 বাজে মোটামুটি, কিন্তু আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে গেছি। 3 জনে কোথায় যাবো এখন ঠিক নাই, যেখানে খুশি বসে যাবো। এখন কিন্তু প্রায় 12টা বেজে গেছে, আর আমরা না ঘুমানোর প্ল্যানই করেছি। মানে আমরা রুমে গেছিলাম, কিন্তু ড্রেস ফ্রেস চেঞ্জ করে জলের বোতল নিয়ে চলে এসেছি মাঠে। এটা বিনয় ভবন মাঠ। ঠিক আছে, কটা বাজছে এখন? 12:10 হবে। চারিদিকে লাইট, দেখতে পাবো।
দেখ এরম করে ঢুকলি কিন্তু ধরে ভরে দেবে সকালবেলায়, দেখ। ও হো হো হো, সেই জায়গা তো দারুণ জায়গা তো। তাহলে আমাদেরকে আগেই ভরবে। ওই জায়গাটা কিন্তু দারুণ। মারবে, আমরা শেষ। ঘুরবি না ক্যামেরা, এদিকে মেরে দেবো। ক্যামেরা ঘুরবো না। এখন মোটামুটি 2টো বাজে, ঠিক আছে। সিঁড়িতে আমি আর মাঝি মানে সুকান্ত উল্টো করে শুয়ে পড়েছি, আর রূপম বসে আছে সাইডে ঠ্যাস দিয়ে। ওর কি কাজ, গেম খেলছে হয়তো। আমি খেলবো না। গাইজ এখন সকালবেলা 9টা সাড়ে 9টা বাজে, টোটোতে চেপে পড়েছি, এবার বাড়ি যাবো। স্টেশন চললাম, ঠিক আছে। কাল থেকে বেরিয়েছি, এবার বাড়ি যেতে হবে। হাই, বাড়ি চললাম, ঠিক আছে। যা রোদ, কি বলবো, মুখে বলে বোঝানো যাবে না। এরকম যদি 6-7 দিন টানা চলতে থাকে, আমার লোক কটা বুড়ো দেখবি মরে গেছে। আর বললাম না, যাই হোক বাড়ি চললাম আমি। আজকের মতো ব্লগ এখানে শেষ। যদি ভালো লেগেছে তাহলে হালকা করে কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। আবার অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে। এখন বাড়ি যাই।